আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। নমস্কার। এক অদ্ভুত পরিস্থিতিতে আমরা নগেন্দ্রনগর সাংস্কৃতিক চক্র আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আসলে যার জন্য আমাদের একত্র হওয়া, যার চিন্তায় মননে সবসময় ছিল আমাদের সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা, আমাদের সবার প্রিয় বৈদ্যনাথ চ্যাটার্জি, আমাদের বাঁকু কাকু আজ আর আমাদের মধ্যে নেই। নাটকের রিহার্সাল করতে করতে তিনি আজ পরপারে পাড়ি দিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তেও তিনি বলে গিয়েছেন নাটকটা যেন হয় আর আমাদের সংস্থা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই শুধুমাত্র তার কথার মান্যতা নিয়ে অনেক সমস্যা সত্ত্বে আমরা সকলে আজ এখানে একত্র হয়েছি এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে আমাদের সঙ্গে এসেছেন, আমাদের সঙ্গে আছেন। এবং যদিও জানি বৈদ্যনাথ চ্যাটার্জি, আমাদের বাঁকু কাকু সবসময় আমাদের স্মৃতিতে, সত্তায়, ভবিষ্যতে। রবীন্দ্র ভবনে যতবার নগেন্দ্রনগর সাংস্কৃতিক চক্র তাদের নাটক মঞ্চস্থ করবে, ততবারই আমরা স্মরণ করে নেব আমাদের সেই প্রিয় শিল্পীদের। হরপ্রসাদ চক্রবর্তী, গণেশ সাহা, রাসবিহারী হালদার, মদন চ্যাটার্জি, স্বপন বিশ্বাস, আমাদের ছোটন কাকু, বৈদ্যনাথ চ্যাটার্জি। আমাদের ছেড়ে যাওয়ার তালিকাটা দিন দিন বড় দীর্ঘ হয়ে আসছে। আমরা বড় অসহায় বোধ করছি। আমাদের মাথার উপরে ছাদটা যেন দিন দিন হালকা হয়ে আসছে। তাই জীবন তো এগিয়ে থাকবে না, জীবন তো পিছিয়ে থাকবে না, সবসময় এগিয়েই থাকবে। নাটক চলবে, নাটক নিয়ে আমরা এগিয়ে থাকবো। আপনারাও আসুন আমাদের সঙ্গে। শুরুতে তাহলে আমরা সকলে, মানে আমার অনুরোধ এটা যে আমরা বৈদ্যনাথ চ্যাটার্জি, আমাদের বাঁকু কাকুর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ সবাইকে। সকলে নিজেদের আসন গ্রহণ করুন। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের ক্লাবের সভাপতি মাননীয় প্রদীপ বাগচি মহাশয়কে বাঁকু কাকুর স্মরণে তার স্মৃতিতে কিছু বলার জন্য। বেশিক্ষণ সময় নেব না। যার ছবিটা দেখছেন তার জন্য বহুদিন পর
আমরা এখানে আসতে পেরেছি। বারবার গিয়ে বলতো, দাদা একটু হাল ধরো। অ্যাকচুয়ালি ও অভিনয় করতো এই নাটকটায়, আমিও ছিলাম, কিন্তু ও না থাকায় আমি থাকতে পারলাম না। খুব ছোটোবেলায় শুরু করেছিল কোথায় যাব। আমার ইচ্ছে করছে বলতে, বাপু সত্যি কোথায় যাব দিয়ে শুরু করেছিলি নাটক, আজকে তুই কোথায়? অদ্ভুত ব্যাপার। তারপরে বাপু করেছিল ছোট বকুলপুরের যাত্রী, আজকে ও দীক্ষিণপুরের যাত্রী হয়ে গেল। এই সেদিনকেও দম্পতি নাটক করেছিলাম, ঘোমটার আড়ালে। এটি অভিনয় কেউ করতে চাইছে না ছোট্ট চাকরের। ও বলল যে আমাকে নামাবা, আমি নেব। আজকেও সত্যি একদম এত আড়ালে চলে গেল। আমরা ওর স্মৃতিতে আজকের অনুষ্ঠানটা করছি, খুব তাড়াহুড়ো করেই করেছি, জাস্ট বাপু বা বৈদ্যনাচার্যকে স্মরণ করার জন্য। ও নেই বলে আমি নাটকটায় থাকতে পারলাম না। আর যারা আছে তাদের অভিনয়টা খুব একটা খারাপ লাগবে না। তার আগে যে অনুষ্ঠানটি আছে তিলকের, অসাধারণ জয় গোস্বামীর কবিতা অবলম্বনে, খুব উপভোগ্য একটি অনুষ্ঠান হবে। আপনাদের সহযোগিতা কামনা করি। নমস্কার। ধন্যবাদ স্যারকে তার এই অমূল্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আর আমার একটি বিশেষ অনুরোধ আছে সকলকে, যে দয়া করে যদি একটু ফোনটা সকলে সাইলেন্ট করে রাখেন তাহলে খুব ভালো হয়। এরপরে আমি আমন্ত্রণ জানাবো আমাদের সংস্থার সম্পাদক সৌমিত্র দাসকে কিছু প্রাসঙ্গিক কথা বলার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। আজ নগেন্দ্রনগর সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে আপনাদের উপস্থিত যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকদিন পরে আজ আমরা নাটক করতে যাচ্ছি। আমার আগে আমার ক্লাবের সভাপতি বলে গেলেন, আজকে যার স্মৃতিতে আমাদের এই অনুষ্ঠান, তার স্মৃতি হওয়ার কথা ছিল না, থাকার কথা ছিল আমাদের সাথে। সে নেই। আপনারা শুনলেন যে সেই নাটকে আমাদের অংশ ছিল। আমি মনে করি তার স্থূল শরীর হয়তো আমাদের সাথে নেই, আছে আমাদের মননে, থাকবে চিরকাল। আমরা নাটক ভালোবাসি, নাটকের সাথে থাকতে চাই, আপনাদেরও সেই সাথে নিতে চাই। আমাদের সাথে একটা সন্ধে আপনারা নাটকের সাথে কাটান। এবার আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাব। নমস্কার। ধন্যবাদ সৌমিত্রদাকে। আমাদের অনুষ্ঠানে 3টি পর্ব। প্রথম পর্বে বৈদ্যনাথ চ্যাটার্জি বাপু কাকুর স্মরণে একটা স্মরণাঞ্জলি, তারপরে জয় গোস্বামীর কবিতা অবলম্বনে একক কথন বা নিষাদ, এবং সর্বশেষ উপস্থাপনা নাটক মোহিত চট্টোপাধ্যায় রচিত বিপন্ন বিস্ময়। প্রথম উপস্থাপনা স্মরণাঞ্জলি। অংশগ্রহণে বন্নিশিখা দাস, দীপশিখা দাস, সোনালী বিশ্বাস, রিয়া চৌধুরী, শিউলি হালদার। অসীমের মাঝে হারা প্রলয়ের সৃজনে না জানি এ কার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা, বন্ধ ফিরেছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা।
রাজন, শাশ্বত চরৈবেতি মন্ত্রে দীক্ষিত তোমার এই মহাভুবন। আর তাই তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। আমরা অবোধ, অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু। তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। দেখতে না পায় অন্ধ নয়ন, তাই এ দুঃখ প্রভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণের হে মরণ হে গায়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে। হে মরণ হে গায়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে। গভীর আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায়ে। জীবন মরণের নীরব নিশীতব চরণ নিঝায়ে আধার কে শোভার দিয়েছে বিছায়ে। নীরব নিশীতব চরণ নিঝায়ে আধার কে শোভার দিয়েছে বিছায়ে। সাজিয়ে কোন গান নিখিল প্রাণিয়া তোমার বিরহতে ভাসিল নামিয়া। সাজিয়ে কোন গান নিখিল প্রাণিয়া তোমার বিরহতে ভাসিল নামিয়া। ভুবন মিলে যায় সুরের রণনে, গানের বেদনায় যাই যে হারায়ে। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণের ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति
আছে দুঃখ, আছে মৃত্যু। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো মনে। ধন্যবাদ খাতায় সকলকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের সামনে আনার জন্য। ধন্যবাদ। এই পুরাকাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে ব্যাধেরা সুন্দরকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে উদ্গ্রীব। শুধু বদলে গিয়েছে মুখোশ, বদলে গিয়েছে অস্ত্রের আদল। আজ ধর্ম আর রাজনীতি হাত ধরাধরি করে চলেছে। সাধারণ মানুষ আমরা অসহায় হয়ে পড়েছি প্রতিনিয়ত। কবি জয় গোস্বামীর কবিতায় মহাকালের স্বাক্ষর রচিত হয়ে যখন তার মা নিষাদ কাব্যগ্রন্থে আবহমান বাংলার বাউল ফকিরদের কথা, যুগে যুগে তাদের অত্যাচারিত হওয়ার কথা উঠে আসে, তবু তার গান থামে না। সারা পৃথিবী জুড়ে যুদ্ধের দামামা বাজলেও একা কবিতা যুদ্ধের কথা বলে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলে। মানব সভ্যতা যার মূল ধর্ম ভালোবাসা, ক্ষমা, শরীরে শত আঘাতের চিহ্ন নিয়েও আগামী নতুন বছরে পুড়ে যাওয়া ছায়ের ভিতর থেকে শান্তির বার্তা নিয়ে উঠে আসে যে নিরস্ত্র মানুষ, তার শরীরেও মা নিষাদের ছাল। নিবেদিত হচ্ছে আমাদের আজকের পরবর্তী প্রযোজনা মা নিষাদ। রচনা জয় গোস্বামী, একক কথন তিলক বিশ্বাস, কোরিওগ্রাফি শ্রাবণী বিশ্বাস ও সুকন্যা বিশ্বাস, মঞ্চ গৌরব রায়।
শুরু হচ্ছে মা নিশা। স্তব্ধতা ফাটে, পাকিয়ে উঠছে ধুলো। স্তব্ধতা ফাটে, পাকিয়ে উঠছে ধুলো। ধুলি স্তম্ভে মেঘচ্যুত মিশে যায়। ভূগোল ঘুরছে, ধক ধক করে চুলো। সূর্য লুপ্ত প্রায়। সূর্য তো নয়, কাল রাত্রির চাঁদ। চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালো পাখি। সেই চাঁদকেই বানে ব্যাধে উন্মাদ। ব্যাধ নামে তাকে ডাকি। পুরাকালে সেই মেথুনাবদ্ধ প্রাণ হনন করেছে তীরে আর বল্লমে। সেই অভিশাপ আজও তাকে দেয় টান। চাঁদ বাড়ে, চাঁদ কমে। আদিম অস্ত্র যুগ থেকে টানাটানি, মুখের খাবার মুখ থেকে কেড়ে খাওয়া, চিড়চিড়ে গায়ে বলকুন কাঁথাখানি, মাথার উপরে সূর্য গরম দেওয়া, বালিতে শুকোই, সমুদ্র জলে ভাসে, ভাঙা রথ, মৃত ঘোড়া, অস্ত্র মুঠোই, মুখ গুজে আছে ফাঁসে দুজন মানুষ। প্রতিবেশী ছিল ওরা, প্রতিবেশী। তার জমিতে আমার চাই। প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক। প্রতিবেশী রাজা আমাকেই কর দিক। আমার অস্ত্রে প্রতিবেশী ভয় পাক। প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে? তাদের বাতাসে, তাদের রৌদ্র চলে। আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে, মেশাবেই যেন ছলে বলে কৌশলে। সে ষড়যন্ত্র কৌশল লোপালোপে উন্নতি করে প্রহরী বসানো ঘরে। প্রযুক্তি, মেধা, বিজ্ঞান চুপি চুপি বুকে হেঁটে গিয়ে মাটিতে গর্ত করে। গর্তে উনুন, ধক ধক করে চুলো। চুল্লি আগুনে দাঁড়িয়েছি একবার, ছাতার মতো আকাশে ভস্য তুলো। পথ নেই পালাবার। ঢিলের মতন পাখি পড়ে দলে দলে। তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল। হাজার মাইল কোনা কোনা ছাই জলে। হাজার মাইল উড়ে যাওয়া জঙ্গল। পোড়াবালি, ভাঙা হাড়গোড়, ইটকাঠ। স্তূপের পেছনে স্তূপটা জনপদে। চুরমার মাটি, দগ্ধ শস্য মাঠ। মানুষ মরেছে ঘরে, দপ্তরে, পথে। মানুষ মরেছে, জন্মেছে আরো আরো। হাত নেই, ঘোর জড় ভরতির দেহ। পায়ে হাড় নেই, মুখের জীব নেই কারো। জন্তুর মতো হামাগুড়ি দেয় কেউ।
পুরুষের বীজে বিষ এসে মিশে যায়, নারী ও শস্য হয়ে যায় পিঠোপিঠি, হেলিকপ্টার পাক মেরে গড়ায়, এক দিল নেই রেডিও অ্যাক্টিভিটি। তুমি কত সালে জন্মেছ হে বিজ্ঞানী? কত সালে জন্মেছ শাসক? তোমাদের ঘরে ছেলেপুলি জন্মেছে, ঠিক ঠিক আছে, নাক মুখ হাত চোখ? আমাদের আরো জন্মানোর কি বাকি আছে? তুলে নেওয়া ধানের গুচ্ছ ঘাস, আছে মাটি থেকে গাড়ি তুলে দেয়া পাখি, গান বাঁধবার নানুক চণ্ডীদাস, ওরা গ্রাম দিয়ে তুলসী যে হেঁটে যায়, ঘাটে বসে গান ভাষায় কবির চুলা, শ্রীরাম চরিত পথে পথে খান খান, লাল চোখ সাধু হাতে তলোয়ার খোলা। ও কবির ভাই, কে তোমার গান শোনে, কে পাগল বলে বুঝিয়ে দে, বুঝিয়ে দে। ফুটপাতে কারা পড়ে থাকে সারা রাত, ওকার বাচ্চা খাবার চাইছে কেঁদে। কোন বাচ্চাটা চা দোকানে সারাদিন খেটে যায়, খাই মালিকের থাপ্পড়? কোন মা নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে খদ্দের নেয় রাত্রি থেকে ভোর? ওদের হালত থাক, এরকমই থাক, ওদের জীবন বয়ে যাক এক খাতে, দুবেলা দুমুটো খেতে পাক নাই পাক। তবু তো অস্ত্র এসেছে আমার হাতে, অস্ত্র মাটিতে, অস্ত্র আকাশগামী, দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায়, রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে, গ্রন্থ সাহেব নদী জলে ভেসে যায়। সেই জলে ভাসে বেহুলার মান্দাস, মশারির নিচে শোয়ানো লক্ষিন্দর, বিকলাঙ্গ সে তেজস্ক্রিয়ার বিষে। থামে মান্দাস এক ঘাট অন্তর, এক একটি ঘাটে থমকে এক এক যুগ, নদী সমুদ্রে বিরাট সেতুর ছায়া, পঙ্গু কামড়ে ধরেছে তোমার বুক। স্বামী না শপথ, শিশু সন্তান মায়া, সন্তান আর শস্যের ভার বয়ে শুয়ে আছো তুমি স্তব্ধ বসুন্ধরা। স্তব্ধতা ফেটে উত্থিত হয় কাল, মাথায় আকাশ, মুঠোয় দণ্ড ধরা, দণ্ডের মুখে গেঁথে আছে ভাঙা চাঁদ, পায়ের তলায় সমুদ্র আছড়ায়, কাঁধ ছুঁয়ে আছে পাহাড়ের উঁচু কাঁধ, সূর্য লুপ্ত প্রায়। ভোরবেলা সেই মূর্তিটি আর নেই, সূর্য পূজারী আকাঙ্ক্ষা করে তা, জিন্দা বিস্তা খুলে ধরে রোদ্দুরে, তার পৃষ্ঠায় তেজস্ক্রিয়ার ছাপ। ভূগোল ঘুরছে, ঘোরে নদী গিরিশিয়া, লক্ষ্মণপুরে সব মানুষের ঘ্রাণ, মাটির তলায় মাটি হয় ইহুদিরা, গণহত্যার কবরে দুলছে ধান। এই দেশ থেকে ওদেশে সূর্য যায়, নামাজে বসেছে গরিব মুসলমান, তার সাদা টুপি শান্তির পারাবত, তার খাওয়া হলে ঈশ্বর জল খান। কেউ চিনি রাখে পিঁপড়ের গর্তেও, ভাঙা চারা গাছে কাঠি বেঁধে দেয় কেউ। ধ্বংস
ধ্বংসেরা সত্ত্বেও জাগে উদ্ভিদ প্রাণী পতঙ্গ ঢেউ। কে হিন্দু? এই জিজ্ঞাসা কোনজন? তার প্রশ্নের সম্মুখে তারা খসে। স্নান করে উঠে কুপিটি জ্বালিয়ে নিয়ে নিরন্ন সাধু অন্ন সমিতে বসে। আমরা সবাই কাছে আসি। ঘন্টা বাজছে গ্রামের গির্জে ঘরে। নৌকাতে পাখিরে কেরালার মাছ চাষি। মা মেরি তোমার জীবন রক্ষা করে। রক্ষা তো নয়, প্রতিরক্ষার খাত। শিখাতে গড়ায় যুদ্ধ আড়ম্বর। অজন্তা করে কালো হয়ে গেছে একা। হে পদ্মপানি অবলোকিতেশ্বর। হাতের পদ্ম মাটিতে আছড়ে পড়ে। সে মাটিতে শুধু গহ্বর গহ্বর। ভরার মতো মরু আলু ফুসে ওঠে। ছোট্ট বুদ্ধ হেসে উঠবার পর ভূগর্ভ বিষ ফসলের বুকে ঢোকে। ওমে তোদের শরীরে শরীরে যায়। দূরে বসে কেউ বন্ধা করেছে তোকে। তুই ভেবেছিস ফসলেরই তো সব দায়। মাটিতে শোয়ানো প্রেমিকের দুটি হাত। সে হাতে ফাটল, হেঁটে যাওয়া বাড়ি ঘর। হাঁটা পাথরের মূর্তি পার্শ্বনাথ। মাটিতে শোয়ানো সব তীর্থঙ্কর। ঠোঁটে চাঁদ ধরে উড়ে যায় কালো পাখি। ও মারণাস্ত্র, চাঁদ নয় বাস্তবে। পুরাকাল থেকে তীর তুলে আছে ব্যাধ। বোতাম টিপলে পৃথিবী ধ্বংস হবে। এসো কবি, এসো বাধা দাও। মা নিষাদ বলে ওঠো তুমি। ভেঙে যাক ওই ঢিপি। দিনের দুপাশে দাঁড়াকা সূর্য চাঁদ। গুহায় জ্বলুক প্রাচীন চিত্রলিপি। ওই দেখো রাত, ওই দেখো রাত বইছে গঙ্গা তীরে। ওই দেখো মাঝি দাঁড় টানে পদ্মায়। ওই শোনো আমরা যে কথা বলি, কিভাবে সেসবই ভাটিয়ালি হয়ে যায়। ওই দেখো দূরে থেমে গেছে ধূলিঝড়। জ্যোৎস্না সাঁতরে শান্তির পায়রাটি চালে ফিরে আসে। উঠোনের গম খাই, গম ভুট্টার জমিতে আমরা খাটি। ওই দেখো রাত বইছে যমুনা তীরে। ওই যে এসেছে আমাদের শ্যামরাই। ওই শুনছো না, ভাঙা মন্দিরে বসে প্রেম গাইছেন আমাদের মীরাবাই। এতই সহজ আমাদের মেরে ফেলা। আমাদের পায়ে রাত্রি চক্র ঘুরে। আমরা এসেছি মহাভারতের পর। আমরা এসেছি দেশ কাল পার করে। নিষাদ তোমার অস্ত্রের মুখে এসে আমাদের গ্রাম হোক ধুলো হোক ছায়। স্তূপাকার সেই ছায়ের ভিতর থেকে উঠুক নিরস্ত্র আমরা দেখতে পাই। তার পশ্চাতে সমুদ্র আছড়ায়। তার সম্মুখে মেঘে বাদ চমকায়। সে তোমার হাত মুচড়ে দিয়েছে জলে। হাতের অস্ত্র মুচড়ে ফেলেছে জলে।
দেখো এই জলে সূর্য অস্ত যায়, অদূরে পাহাড় স্রোত মাথা ঠুকে চলে, স্রোতের পিছনে সূর্য অস্ত যায়, ঘুরে শতাব্দী সূর্য অস্ত যায়, ঘুরে শতাব্দী সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যায়।